ভালো আছেন? আপনাকে একটু বলেন তো বিয়ে রেজিস্ট্রি করতে কবে, কাবিন নামা করছেন কবে? 17 তারিখে রেজিস্ট্রি করতে 17 আমার সাথে 17 এমপি নগরটা ঢাকায় দেখা হলো সচিবালয়, তা আপনি কিভাবে করলেন? জি মানে 17 তারিখে আমার সাথে ঢাকায় দেখা হলো এমপি সাহেব, আমি নামাজ পড়তে ঢুকছি সচিবালয়, উনি মসজিদ থেকে বের হচ্ছে, তাহলে কাবিন কিভাবে করলেন? 17 তারিখে ডেট করে গেছে বিয়ে নিয়ে 17 তারিখে না বলছি আমি দেখে অনেক বিয়ে করবেন, ঢাকায় বিয়ে হয়েছে কোথায়? ঢাকা মেয়ের বাড়ি বিয়ে হয়েছে, মেয়ের বাবা ওকে বিয়ে হয়েছে। মানে ঢাকাতে বিয়ে হয়েছে তাই তো? জি জি। আমি না দেখে বিয়ে কাবিন মানে আমি রেজিস্ট্রি করলেন কিভাবে? আমি না দেখে বিয়ে না দেখে কিভাবে করা যায়? এটা আমরা সমস্যা সলভ করতে ভবিষ্যতে আর প্রশ্ন করবো না। যেহেতু মেয়ের বাবা মেয়ের বাবাই তো তার গাড়ি সই করছে আমার টাকা। মেয়ের বাবা সই করছে? জি মেয়ের বাবা করছে, মেয়ে সই করছে। ওরা তো সব ঢাকায় থাকে, ওরা তো ঢাকা থেকে যায়নি, সেটাই বলবে। এমপি সাহেবের ওয়াইফ নিজেও সই করছে, বাবাই বড় হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো মেয়ের নাম তো 3 জায়গায় 3 রকম হচ্ছে কেন? জি জি। মরিয়াম খাতুন, মরিয়াম বেগম আর নাহি, 3 জায়গায় 3 রকম কেন? আবার হচ্ছে সার্টিফিকেটে তো জন্ম তারিখটা ভিন্ন হতো, তা আপনি কিভাবে ওই তারিখ দিলেন? এসএসসি তাহলে তো সনদ আছে, তাহলে সেটা তো ভিন্ন, এটা কিভাবে আসলো? আমাকে কি ফোনে বলে দিয়েছিল ওইখান থেকে এগুলো পূরণ করার জন্য, না কিভাবে করলেন? হ্যাঁ ওটা কবে করা হয়েছিল, তুমি সই করতে এসে। মানে ফোনে বলে দিয়েছিল সবকিছু, জি জি। আর আপনি ওইগুলো লিখে তুলে নিয়ে তারপরে লিখে বসে দিলেন? উনি কি সই করছে? উনি সই করলেন কিভাবে, কবে করছেন, সেই সইটা কবে করছেন? উনি সই করতেন সেদিনই সই করছে। আর উনি তো ঢাকায় ছিলেন, আমার সাথে দেখেছে ঢাকায়, তাহলে একসাথে গাবুরায় যায় কিভাবে? এই জন্য তো ভাই হিসাবে বলছি যে আমি তো জানবো। আমি তো গাবুরে না, আমি তো শ্যামনগরেই থাকি, গাবুরে না শ্যামনগরে থাকেন, শ্যামনগরে, কিন্তু ইন্দু মহাশয় তো ঢাকায় ছিল, তা আপনি কিভাবে ওই দিনই কিভাবে করলেন? উনি ঢাকায় এবং শ্যামনগরে একসাথে 2 জায়গায় কিভাবে করলেন, এটি জানতে চাচ্ছি। আমার সাথে ঢাকায় দেখা হয়েছে সত্যবেলা, আমি মসজিদে ঢুকবো জোহরের নামাজে, উনি বেরোলেন, ফারুক মাওলানা সব পিএসসি হাসান টাসান সব একসাথে ছিল, এই জন্যই তো বলতেছি আর কি, যে সত্যিটা বললেন না। উনি ওই দিনই যেহেতু বেড সিলেক্ট করে দেবেন, দিয়ে তারপরে আমি তো স্পষ্ট একটু বলতেন, আমি আসলে কনফিউজ কেন? না কনফিউজ কেন, উনি যেহেতু বিয়েটা 17 তারিখে করছিল, ওটা 17 তারিখে আমার রেজিস্ট্রি করার জন্য বলা হয়েছে। বলে দিয়েছেন? জি সেটা আপনি করেন। সিগনেচার কবে না ফ্ল্যাশ করবো না, তো সিগনেচার কবে করলো? যে মেয়ে সিগনেচার তো না, মেয়েও সামনে করে ছিল, উনি সামনে করে ছিল, সেই সময় সই করছে। কবে? মানে আজকে? আপনি এখন কোথায়? উনি ঢাকাতে ভাই। উনি হ্যাঁ উনি ওই দিনটা সিলেক্ট করছে, আর আজকে উনি সই করছে। তো দিনটা ওইভাবে সিলেক্ট করে নিতে আছে, যেহেতু ভিডিওটা বের হয়েছে আজকে সিগনেচার করছে, এই তো? ও আচ্ছা, মেয়ের জন্ম তারিখটা ওইটা না, তো সেটাকে মেকআপ করলেন কি? ওই জন্ম তারিখ বলে দেওয়া হয়েছে, বলে দিয়েছে উনি নিজেই টুকে রাখতে বলে দিতেন। নিজে টুকে রেখে বলে দিচ্ছে। জি জি। বলতে যে মেয়ের বলতে চাচ্ছে যে মেয়ের জন্ম তারিখ স্কুলের সাথে, ওইটা বারবার বলার চেষ্টা করছে যে স্কুলের সাথে তো মিলছে না এটা, তা সেটা কি আগে 18 বছর হয় না, তা আপনি তো খাইতে দেবেন, মামলা তো 3 জন খাবেন, মানে কাজে খাবে 3 মাস না, কাজে নিজে খাবে, মুঠি মাথায় খাবে, আবার ওই মেয়ের বাপ খাবে। ও নাবাল থেকে বিয়ে দিচ্ছেন না,